আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এতক্ষণে তো বুঝেই গেছেন যে হয়তোবা কোথাও যাচ্ছি, যার কারণে আমি আর কি ট্রাকের মধ্যে। তো আমাদের কাজের বালি শেষের দিকে, অল্প কিছু বালি আছে, যার কারণে চিন্তা করলাম যে কাজ শেষ হওয়ার আগেই আমরা বালি নিয়ে আসি। তো আমি আর কি ট্রাকের মধ্যে যাচ্ছিলাম, ট্রাক নিয়ে আর কি আমরা বালিটা কিনে দেব, আর ট্রাক হচ্ছে যে আয়না দিব আমাদের। তো যাওয়ার সময় আর কি সুইচ গেট দেখতেছিলাম, আর একটা কথা চিন্তা করতেছিলাম, মানুষ কতটা নিষ্ঠুর হইলে মানে ইন্ডিয়ার পানি নাকি ছাইরা দিছে আমাদের দেশে। তো যার কারণে আমাদের অসময়ে আর কি আমাদের এইখানে অনেক পানি হয়ে যাইতেছে। কুমিল্লার মানুষ হয়তো বা অনেক চাপের মধ্যে আছে, কারণ তারা জানে না যে এরকম অবস্থা হবে। তাদের বাড়ি ঘর এগুলো আর কি তলাই গেছে। তারা যে কতটা কষ্টে আছে তারা হয়তো বা মানে যে আর কি ছাড়ার অনুমতি দিছে সে তো খুব হ্যাপি আছে, জানে যে বাংলাদেশের মানুষ মরলো কি বাঁচলো এইগুলা দেখার সময় নাই। সে তো এখন দেশ ছাইরা পালাইছে। তো যাই হোক, বেশি কথা বাড়াইতে চাই না, কারণ হচ্ছে যে কারো বিরুদ্ধে আমি কথা বলতে চাই না। তো আসছি আমরা বালি নেওয়ার জন্য। তো নিজে যদি কাজ কইরা খাই, নিজের কামাই নিজে কইরা খাইলে অন্যের রাজনীতি কইরা লাভ আছে। তো যার কারণে আর কি অন্যের কথা বলতে চাই না। তো এইখানে আসার পরে আর কি আমরা বালি টালি দেখতেছিলাম যে আগের বালির মতো ঠিক আছে কিনা। সো আমরা বালিটা ফ্রেশই পাইছিলাম, তো মোটামুটি ভালোই, খারাপ না। তো আমাদের ট্রাক আর কি বেকুর সামনে লাগাই দিতেছে। তো এখন আর কি আমাদের বালি উঠা যাইব। তো একটা গাড়ির মধ্যে আর কি 200 ফুট বালি আটে। তো 200 ফুট বালি আর কি সুন্দরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, কারণ বুঝা নিলেই 200 ফুট পাওয়া যাইব। আর যদি বুঝা না নেই, নাইলে মনে করলেন যে কিছু বালি কম আসে, যার কারণে আমাদেরকে চাই আর কি বালিগুলো আনা। তো আমাদের গাড়ি আর কি লোড করতেছে। তো আমি আর কি বলতেছি, ভাই বালিগুলো একটু ভালো মতো দিয়েন, যেন পরবর্তী আপনাদের কাছে আসতে পারি। কারণ একজনের কাছ থেকে বিশ্বাস পাইলে তার কাছ থেকে প্রতিবারই নেওয়া কোনো সমস্যা হয় না। সো এর কারণেই এক জায়গা থেকেই বালি নেওয়ার চেষ্টা করি, কারণ সম্পর্কটা ভালো হইলে সব সময় তার কথা স্মরণ করা যায়। তো আমিও আর কি বলতেছিলাম যে ভাই বালিটা একটু দেখা শুনে নিয়েন যে বালি কোনটা ভালো, যেইটা ভালো সেইটাই নিতে হইব, কারণ বাড়ির কাজ যেহেতু শুরু করছি। সো ভালো বালি দিয়ে এই কাজ করলে হয়তো বা ভালোভাবে টিকতে পারবে, ভালো মানে বাড়ির লুকটাও আর কি সুন্দর হবে, যার কারণে ভালো বালি নেওয়ার চেষ্টাই করি। তো আমি আর কি ওকে বলছিলাম যে দেখো তো বালি কেমন। সে আর কি বালি একটু দেখতেছিল যে ভালোই আছে। আর মোট কথা হচ্ছে যে কারো যদি ঠকাইতে চান নিজে ঠকে যাবেন, কখনো কাউকে ঠকাবেন না, নিজেও ঠকবেন না। সো একটা টাকা কখনো হারাম কখনো আনবেন না। সব সময় চেষ্টা করবেন যতটুক রিজিকে আল্লাহ তাআলা রাখছেন ততটুকুই নেওয়ার জন্য। তো কাউকে ঠকাবেন না কখনো, যদি কাউকে ঠকান তাহলে নিজে ঠকে যাবেন। সো সবসময় চেষ্টা করবেন যে ভালো কাজ করার জন্য, মানুষকে হ্যাপি রাখার জন্য। কারণ মানুষ যদি আপনার কাছে সন্তুষ্ট থাকে তাহলে আপনিও সবার কাছে সন্তুষ্ট থাকবেন। আপনার কাছে যদি সবাই হ্যাপি থাকে আপনিও সবার কাছে হ্যাপি থাকবেন। তো 1 টাকা হারাম টাকা ইনকাম কইরা আপনি যে খুব বড়লোক হয়ে যাবেন সেটাও কিন্তু না। নিজে যতটুকু ইনকাম করতে পারেন ততটুকুই মানে আপনি আপনার সামর্থ্যের মধ্যে রাখার চেষ্টা করবেন। সো আপনার যতটুকু দায়িত্ব ততটুকুই পালন করবেন। যদি কোনো দায়িত্বর মধ্যে পড়েন চেষ্টা করবেন সেই দায়িত্বটা সাকসেসফুল হইতে। কখনো মানে ভুল করবেন না যে আমি এই দায়িত্বটা পালন করতে পারতেছি না, বা এখান থেকে আমার কিছু লাভ আসতেছে, লাভের জন্য কোনো কিছু করবেন না, হয়তোবা পরের জন্য কিছু করবেন। নিজে একটু কষ্ট কইরা তারপরে মানুষের উপকার করবেন, সেইটাও করতে পারবেন, কিন্তু কাউকে কখনো কষ্ট দিবেন না, কাউকে মানে কখনো ব্যথা দিবেন না, কখনো ব্যথা দিয়ে কোনো কথাও বলবেন না। সো আমাদের বালি নেওয়া শেষ, এখন আর কি আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।